দামোদরের অতি বর্ধনে বেশে ধারিণী, যিনি ভুবন মোহিনী শ্রী রাধা, যিনি বৃষভানু রাজ রঘুবারে ধীরে নবদীত চন্দ্রলেখা স্বরূপা, যিনি শক্তি রূপা, যিনি বাহ্য অভ্যন্তরের কৃষ্ণের শক্তিমতী, যিনি ষাটবারাধ্য লক্ষ্মী গণের মূল স্বরূপা শ্রীমতী রাধা। রাধারানী তার প্রিয়নত্ম যে সখীগণ ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী ইত্যাদি ইত্যাদি প্রিয়নত্মা সখীগণকে নিয়ে বলছে, জানিস সখীরে, আমার বধূ না যখন প্রভাতী মাতা যশোমতীর কৃত বেশভূষণে সুসজ্জিত হয়ে সখাগণের সঙ্গে নেচে নেচে গোচরণে যাচ্ছে। সখীরে শোন, সখী শোন, হে গো সখী, হে গো সখী, সখী গোঠেতে সখী আমার বধূ গোঠে গেলো, ও সখী আমার বধূ আগো বধূ গোঠেতে সখীরে আমারে বধূ গোঠে গেলো, সখী আমার বধূ গোঠে গানো। সখী জাগে আমার পদান বধূ, তাই আমার বধূ গোঠে গেলো, সখী আমার পরাণ বধূ, পরাণ বধূ আমার জীবন বধূ, পরাণ বধূ, আমার বধূ, আমার জীবন বধূ, আমার পরাণ বধূ, সে যে আমার বধূ জীবন বধূ, আমার পরাণ বধূ, যে আমার বধূ আমার জীবন বধূ, সে যে আমার
বধূ আমার বধূ আমার জীবনের বধূ একমাত্র আমার বধূ জীবন বধূ আমার প্রাণের বধূ শুধু আমার ছাড়া আর কারণ আমার বধূ আমার জীবনের বধূ আমার প্রাণ বধূ জীবন বধূ আমার জীবনে বধূ আমার সাধনের বধূ প্রাণে বধূ আমার জীবনের বধূ জীবনের বধূ আমার সাধনের বধূ আমার সাধনের বধূ ভজনের বধূ জাগরণে বধূ আমার বধূ আমার জীবনের বধূ জীবনের বধূ আমার সাধনের বধূ আমার শয়নে বধূ স্বপনে বধূ নিদ্রায় বধূ জাগরণে বধূ শয়নে বধূ আমার স্বপ্নে বধূ নিদ্রায় বধূ যার জাগরণে বধূ যেদিকে তাকান আমার বধূ হ্যাঁ যেদিকে তাকাই সেদিকে বধূ সেদিন আমার আমার প্রাণ বধূ যেদিকে তাকাই সেদিকে বধূ আমার আমার প্রাণ বধূ যেদিকে তাকাই পরাণে বধূ আমার আমার প্রাণ বধূ যেদিকে তাকাই পরাণে বধূ আমার আমার জীবন বধূ যেদিকে তাকাই পরাণে বধূ আমার আমার জীবন বধূ গোঠেতে গেল বধূ গোঠাতে গেল বধুয়া কোঠাতে গেল না ঘেরিয়ে মুখ বিদরয়ে বুক হেরিয়ে মুখ বিদারিয়ে মুখ না ঘেরিয়ে মুখ বিদরয়ে বুক হেরিয়ে মুখ বিদারিয়ে মুখ এবে কি করব বলো আমি এবে কি করিব ভালো বিধাতায় আমারে কুলবধূ করে পাঠালো বাদিনী ঘরে বিধাতা কুলবধূ করে পাঠালো আমার ঘরে বিধাতায় আমারে কুলবধূ করে পাঠালো বাদিনী ঘরে আমার শাশুড়ি ননদি সবাই বিবাদী শাশুড়ি ননদি সবাই বিবাদী সদাই মরিছে জোরে শাশুড়ি ননদি সবাই বিবাদী আমি সবাই সবাই মরি যে রে ওই বিধাতায় আমারে কুলবধূ করে পাঠালো বাদিনী ঘরে সখী বিধাতা আমারে কুলবধূ করে পাঠালো বাদিনী ঘরে শাশুড়ি ননদি ললিতা শাশুড়ি ননদি সবাই বিবাদী সদাই মরি যে ঝোরে শাশুড়ি ননদি সবাই বিবাদী সবাই মারি যে ঝুরে আস্তে এই রাধি তোর কি হয়েছে বল
তোর শাশুড়ি ননদি সবাই যে বাদী বিবাদী, তুই শুধু কাঁদিস কেন? বলে জানিস ললিতা বিশাখা সখী রে, ললিতা রে বিশাখা রে, আমি এমন বাদিনীর ঘরে বসত করি, আমি এমন সংসারে বসত করি, আমাকে কৃষ্ণ বলে ডাকিতে দেয় না, আমাকে কৃষ্ণ বলে ভজন করতে দেয় না, কৃষ্ণ বলে আমাকে কাঁদিতে দেয় না। ললিতা রে বিশাখা সখী তুলসী, তোদের সবাই বলি, তোদের সবাইকে বলি, যখন যখন আমার কৃষ্ণ বলে কাঁদার স্বাদ হয়, জানি কৃষ্ণ বলে কাঁদার ইচ্ছা হয়, তখন আমি কি করি জানিস? যখনই আমার কৃষ্ণ বলে কাঁদার বাসনা জাগে, যখনই আমার কৃষ্ণ বলে কাঁদার ইচ্ছা জাগে, জানিস ললিতা বিশাখা, তখনই আমি কি করি জানি? রান্নাঘরে চলে যাই, আমি রান্নাঘরে গিয়ে উনুন জ্বালিয়ে দিই, রান্নাঘরে গিয়ে উনুন জ্বালিয়ে দিয়ে ওই জ্বলন্ত আগুনে ভেজা কাষ্ঠল অর্পণ করি সখী রে। জানিস ললিতা, জ্বলন্ত আগুনে আমি রান্নাঘরে গিয়ে উনুন জ্বালিয়ে সেই জল দাউ দাউ করে যখন জ্বলতে থাকে, তখন সেই জ্বলন্ত আগুনে ভিজা কাঠ দিয়ে দিই। আচ্ছা, ভিজা কাঠ দিলে কি হয়? ধোঁয়া হয় না? আচ্ছা, সেই ধোঁয়া যদি চোখে লাগে তাহলে কি হবে? চোখের থেকে জল আসবে না? কি করি জানিস ললিতা, যখন খুব ধোঁয়া হতে থাকে সেই ধোঁয়া নিয়ে আমার চোখে লাগিয়ে দিই। আমার চোখে লাগিয়ে দেখি যখন ধোঁয়া লেগে যায় না, তখন চোখের থেকে জল এসে যায়। জল এসে গেলে তাহলে বাদিনীরা জানবে যে ধোঁয়া চোখে লেগেছে, তাই চোখের থেকে জল আসছে। সেই সুযোগে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। ললিতা আমি ধোঁয়ার ছলা করে কাঁদি, ধোঁয়ার ছলা করে কাঁদে, আমি প্রকাশ করে কাঁদিতে নারী, আমি ধোঁয়ার ছলা করে কাঁদি, আমি প্রকাশ করে কাঁদিতে নারী, এমন বাদিনীর ঘরে আমি বসতি করি, আমি প্রকাশ করে কাঁদিতে নারী, বাদিনীর ঘরে আমি বসত করে, প্রকাশ করে কাঁদিতে নারী, বাদিনীর ঘরে বসত করে, প্রকাশ করে আমি কাঁদিতে নারী, বাদিনীর ঘরে বসত করে, প্রকাশ করে কাঁদিতে নারী, ধোঁয়া আমি ধোঁয়ার ছলা করে কাঁদে। শোন শোন, যখন বধুয়া গেল গো চলিয়া, দোলাইয়া গঞ্জাহা
যখন বধুয়া গেল গো চলিয়া দোলাইয়া যখনই বধুয়া গেল যে চলিয়া আখিয়া গুঞ্জা সেই হইতে মোরা মন নয় স্থির রাখি ঝরে সেই হইতে মোর মন নয় স্থির রাখি ঝরে বারে আমার এই হৃদয় মাঝে শ্যাম নটরাজে ধরিতে না পাই আমি হৃদয় মাঝে শ্যাম নটরাজে ধরিতে না পাই আমি। রাধারানী বলছে জানিস ললিতা বিশাখা, আমার যে প্রাণনাথ, আমার যে প্রাণ বল্লভ, যার নাম করলে এই জড় জগতে যত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যায়, প্রাণ শীতল হয়ে যায়। তাই আমি তাকে দেখেছি, আমি তার সঙ্গ করেছি, কিন্তু এমন দুর্ভাগ্য আমার, এমন বাদিনীর ঘরে আমি বসত করি, সেই প্রাণ শীতল করার যে মানুষটি, তাকে যদি আমি আমার হৃদয়ে মাঝে না ধরতে পারি, বল না এই জীবনে আমার কি কাজ আছে বল? এমন সুন্দর দেহ পেয়ে, এমন সাধন ভজনের দেহ পেয়ে, ভজন যোগ্য দেহ পেয়ে, সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, এমন সুন্দর মনুষ্য জন্ম পেয়ে, মানে ভক্ত সাধন ভজনের দেহ পেয়ে, কৃষ্ণ বলে ডাকার সুন্দর বদন পেয়ে, কৃষ্ণ বলে ডাকা সাধারী এমন উপযুক্ত ভজন যোগ্য দেহ পেয়ে, যদি তাকে না ভজলাম, তাকে যদি না ডাকলাম, তার চরণ যদি না স্মরণ করলাম, তাহলে আমাদের এই জন্মে ঠিক করমে ঠিক, শুধু আসা যাওয়া কেবল আমাদের সার হয়ে গেল। অর্থ উপার্জন করতে শিখেছি, জড় জগতের অর্থ উপার্জন করি, আর জড় জগতের যত ভালো ভালো খাদ্য বস্তু ক্রয় করে আনি, সুন্দর করে পাক তৈরি করি, খাই দাই ঘুমাই। ভক্ত যিনি রাধারানী বলছে, এই মানে এর হৃদয়ে মাঝে শ্যাম নটরাজে ধরিতে না পাই আমি, কি কাজ জীবনে কহ এই ক্ষণে ললিতা বল গত, আমার হৃদয় মাঝে শ্যাম নটরাজে ধরিতে না পাই আমি, আমার হৃদয় মাঝে শ্যাম নটরাজে ধরিতে না পাই আমি, হৃদয় মাঝে শ্যাম নটরাজে ধরিতে না পারি আমি, কি কাজ জীবনে কহ এই ক্ষণে, কি কাজ জীবনে কহ এই ক্ষণে, তা বলো গো তুমি, ওগো কি কাজ জীবনে কহ এই ক্ষণে, ললিতা বলো গো তুমি, ললিতা বলো গো তুমি। ভানু পূজা ছলে, সখীগণ বলছে, ভানু পূজা ছলে যাহ সবে চলে, ভানু পূজা ছলে যাব ঘরে চলে, ভানু পূজা ছলে যাহ সবে চলে, ভানু পূজা ছলে যাব সবে চলে, যদুনাথে কহে যাব, যদুনাথে কহে যাব,
যদুনাথে কহে যাবো। এ ঘর দুয়ার লাগে আধি আর কেমনে দর্শন পাবো, ভানু পূজা চলে যাহ সবে চলে যদুনাথ কহে যাবো। বলছে ভানু পূজা পদকর্তা বলছে ভানু পূজা ছলা করে তুমি যদি যাও, তুমি তোমার পরাণ বন্ধুকে ভানু মন্দিরে তার সঙ্গে তোমার দেখা হবে, তুমি দেখা করতে পারবে, তুমি সাক্ষাৎ করতে পারবে। এই রাধারানী সত্য প্রিয় নটমা সখীগণ সঙ্গে করে ভানু পূজা আমরা মিত্র পূজাবার জন্য পূজার যে নৈবেদ্য আদি সখীগণ সবাই থরে থরে মিত্র পুঁজি বাড়ি সাজায় থরে থরে ফলমূল আদি যত চিনি ফেনি কলা লাড্ডু রসালা সাজাইয়েছে মনমত। মানে চিনি ফেনি কলা লাড্ডু রসালা ফলমূল ডালা সব থরে 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 সাজিয়েছে। সাজিয়ে নিয়ে আর রাধারানী আগে পিছে সঙ্গীগণ সবাই যেতে গেলে তো শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে তো যেতে হবে, কিন্তু শাশুড়ির কাছ থেকে বিদায় নিতে গেলে একটা তো ছলনা করতে হবে। সূর্য পূজা করতে যাবে, হঠাৎ কেন সূর্য পূজার এত ইচ্ছে হলো, কি কারণ? যুক্তি দেখাতে হবে। তো যুক্তি গিয়ে কি করলো রাধারানী? একেবারে শাশুড়ি মায়ের কাছে গিয়ে ওই বদনে বসনটাকে ঘেঁপে আরে ও বৌমা তুমি কাঁদছো কেন গো? আরে আস্তে 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 চুপ চুপ চুপ। কি হয়েছে বৌমা? ও আয়ান তোমাকে কিছু বলেছে না? আমার ছেলে তোমাকে তাও বলেনি? আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি। তাহলে আমার ওই কুটিল মোনা কুটিলা তোমাকে কিছু বলেছে? তাও বলেনি? ও বাবা, আরে দাঁড়াও না, অত কাঁদছো কেন মা? তোমার কান্না দেখে তো তোমার কান্না শুনে তো এবারে আমি তো নিজেই কেঁদে ফেলবো। আর দাঁড়াও না বাবা, তো অত কাঁদছো কেন? আমি বুঝেছি এবারে তুমি কেন কাঁদছো। শোনো, এই গ্রামের একটা শ্রেণীর মানুষ আছে, হ্যাঁ, কারোর ভালো না সে সইতে পারে না, কারোর ভালো সে সইতে পারে না। আমরা ভালো আনি, ভালো খাই, ভালো থাকি, ভালো করি, আমরা কারোর তালে থাকি না, কোনো ঝামেলায় ঝক্কিতে থাকি না। তো তাই একটা শ্রেণীর মানুষ তারা মনে হয় আমাদের সংসারে অশান্তি লাগানোর জন্য তোমাকে কিছু বলেছে। তাও কিছু বলেনি? তো কমে গেল রে বাবা। আর দেখো এত শাসমুখে শাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দি বিনোদিনী। আর ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মুছে চোখের পানি। লইয়া কোলে কয় জটিলে কেন কাঁদো মা? আর শুনি ধ্বনি কয় তখনই কেমনই শোনাই। শুনি ধ্বনি কয় তখনই ওমা শোনো শোনো শোনো, আমি তোমাকে কি বলবো বলো তো? কি হয়েছে মা তুমি বলো, তোমার কি তুমি অমন করে কাঁদছো কেন? আমার শোনো, আমি না গভীর রাতে সেজে শুইতে স্বপ্ন দেখি আমি। গভীর রাতে গভীর রাতে সেজে শুইতে স্বপ্ন দেখি আমি। মোর প্রতি কি দুর্গতি শুনো মা গো তুমি। মোর প্রতি কি দুর্গতি
সখী শোনো মা গো তুমি। কি বলছো? কি বললে বৌমা? জানা চুপ করো। কি বললে? ওমা শোনো, ওমা আমি গভীর রাত্রিতে, যে রাত্রি গেল রাত্রিতে, গভীর রাত্রি আগে মধ্যরাত্রিতে আমি স্বপ্ন দেখলাম ওমা চোরে আসি, খোয়ারে বসি। খোয়ার বলতে আপনি বলুন তো, খোয়ার মানে গোয়াল, মানে যে ঘরে গোয়াল থাকে, গোয়াল ঘরকে খোয়ার বলে। যে ঘরে গরু থাকে, গরু রাখার যে ঘর, তাই তো, ওইটাকে খোয়ার বলে। তাই রাধারানী তার শাশুড়ি মাকে বলছো, মা শোনো শোনো, গভীর রাত্রিতে আমি স্বপ্ন দেখছি, হঠাৎ আমার চোর আসি, খোয়ারে বসি, গাভী বৎস হরি। চরে আসি খড়ে বসি, গাভী বৎস হরি। আর বেশভূষা গাড়ি লইয়া চলি গেলাম মারি। আর বেশভূষা গাড়ি লইয়া চলি গেলাম মারি। শোনো শোনো, আমি স্বপ্ন দেখছি যেন একদল চোর গোয়াল ঘরে প্রবেশ করে, প্রবেশ করে। হ্যাঁ গো মা তুমি শোনো, তারপরে তারপরে কি হলো, সেই গাভী বৎস যত আছে সব নিয়ে চলে যাচ্ছে। আর তোমার ছেলে মানে আমার স্বামী সেই চোর ধরতে গেল। যেই চোর ধরতে গেল, কি করলো, সেই একদল চোর তোমার ছেলেকে মানে আমার স্বামীকে ধরলো, ধরে তার পরনের বসন ভূষণ সব কেড়ে নিল। কেড়ে নিয়ে শেষে যাওয়ার সময় তোমার ছেলেকে মেরে দিয়ে চলে গেল। বেশভূষা গাড়ি লইয়া চলি গেলাম মারি। বেশভূষা গাড়ি লইয়া চলি গেলাম মারি। আমি সাধু মুখে শুনেছি কোনো ব্যক্তি যদি গভীর রাত্রিতে খারাপ স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখার পরে যদি সে আবার ঘুমিয়ে যায়, তার নাকি সেই স্বপ্ন নিষ্ফল হয়ে যায়, সে স্বপ্ন নাকি আর বাস্তবায়িত হয় না। আমি গুরু মুখে শুনেছি, সাধু মুখে শুনেছি। তো সেই চিন্তা করে জানো মা আমি ঘুমিয়ে গেলাম। মা আমি যেই ঘুমিয়ে গেলাম, আবার যেন কেউ এসে বলছে, রাধারানী কল্ল মধ্যাহ্নে তুই যদি সূর্য মন্দিরে গিয়ে সূর্য দেবীর পূজা করতে পারিস, তবে তোর সংসারের সমস্ত অমঙ্গল সব দূরীভূত হয়ে যাবে। ওমা সূর্য দেবা কইলে সেবা, সব বিপদ যাবে। মাগো সূর্য দেবা কইলে সেবা, সব বিপদ যাবে। শুনো সব কহিত দুর্গতি কাটিবে। শোনো দেবা কই দুর্গতি কাটিবে। সকল বিপদ যাবে। মাগো সকল বিপদ যাবে। সকল বিপদ যাবে। সকল বিপদ যাবে। সূর্য দেবের পূজা করিলে সকল বিপদ যাবে। মাগো সূর্য দেবের পূজা করিলে গভীর রাতে স্বপ্ন দেখিলাম। সূর্য দেবের পূজা করিলে গভীর রাতে স্বপ্ন হেরিলাম। সূর্য দেবের পূজা করিলে গভীর রাতে স্বপ্ন হেরিলাম। সূর্য দেবের পূজা করিলে মাগো সকল বিপদ যাবে। সকল বিপদ যাবে। তাই নাকি মা? বৌমা ভালো কথা তো। সূর্য মন্দিরে গিয়ে যদি তুমি সূর্য পূজা করো, তাহলে এ তো আমাদের বড় সৌভাগ্য। আমাদের বৌমা যদি সূর্য পূজা করে, আর সূর্য পূজা করলে তো সংসারের যদি অমঙ্গল দূরীভূত হয়, অশান্তি দূরীভূত হয়, দুঃখ কষ্ট যদি দূরীভূত হয়, ভালো তো মা, খুব ভালো। কিন্তু হঠাৎ কুটিলা এসে বলছে, কি বললে মা? ওইছে বাণী শুনি তখনই, কুটিলা কয়ে শুনি। আর সকল মিছা ঝুটাবাদ তোকে জানি আমি। সকল মিছা ঝুটাবাদ তোকে জানি আমি। এই বৌমা, তোর সব মিথ্যা কথা।
ঝুটা বাপ ও তোকে আমি ভালো চিনি, সব মিথ্যে কথা বলছিস। কি বললে ননদিনী? আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, মিথ্যে কথা। ঝুটপথ মানে মিথ্যা কথা। ঝুটা বাপ অনেক অর্থ উপার্জন করবার জন্য নয়, জড় জগতে জড় সুখ উপলব্ধি করবার জন্য নয়। মিথ্যা বলছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রের চরণে যাওয়ার জন্য। এই জড় জগৎ থেকে চিন্ময় ধামে, পরম শান্তির ধামে, শান্তির সাগরে অবগাহন করবার জন্য। তাই হাত জোড় করে ননদিনীকে বলছে, ননদিনী আমি মিথ্যা বলছি না, আমি সত্য বলছি, শোনো আমার। ননদিনী শোনো জোর করে মৃদু স্বরে কয়ে কোটিলা রে, জোর করে মৃদু স্বরে কহে কুটিলা রে। জোর করে মৃদু স্বরে কহে কুটিলা রে। ঝুটা নয় সত্য হয় কহি যে তোহারে। ঝুটা নয় সত্য হয় কহি যে তোমারে। বেশ বেশ, তুমি যদি সত্য কথা বলো, তুমি মিথ্যা কথা যদি না বলে থাকো, তবে সূর্য মন্দিরে তুমি তো যাবে সূর্য পূজা করতে, মানে ভানু পূজা করতে যাবে। তো ভানু পূজা করতে যাবে না কানুর সঙ্গে প্রেম করতে যাবে, প্রীতি করতে যাবে? আমি তো বুঝতে পারছি না, কিন্তু দেখি আমি তোমার সঙ্গে তু আসনে যাব বনে, কেমনে পুজো তুমি? তুহাসনে যাব বনে কেমনে পুজো চলে। আর মনোহর কহে সত্য তোহে জানি আমি। 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 আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। কেমন সূর্য পূজা করিবে আমি তোমার সঙ্গে। কেমন সূর্য পূজা করিবে যাব আমি সূর্য মন্দিরে। সূর্য পূজা করিবে যাব সূর্য মন্দিরে, কেমন সূর্য পূজা করিবে। যাব সূর্য মন্দিরে। আমি তোমার সঙ্গে যাব। বেশ, এই রাধারানী সঙ্গিনীগণ সব একসঙ্গে করে নিয়ে যাবে জটিলার একটা উঠে। বলছে শোনো, তুমি যাবে তো, তবে সোজা পথ ধরে যাবে। বুনু শোনো, ও বৌমা তুমি যাবে তো, সোজা পথে যাবে। সোজা পথেই যাব। সোজা পথে যাবে তো? হ্যাঁ শাশুড়ি মা, আমি একেবারে সোজা পথে, তবে বাঁকা পথে যেন যাবে না, একদম বাঁকা পথে যাবে। ঠিক সেই সময় রাধারানী তার শাশুড়ি মাকে বলছে, জানো শাশুড়ি মা, আমি সোজা পথে যাব, বাঁকা পথে যাব না, তবে আমি সেইখানে দাঁড়াবো, আমি সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। আমি যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। আমি যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। যেইখানে বাঁকা পাবো আমি আর দূরে নাকি যাবো, যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। সেইখানে বাঁকা পাবো, আর দূরে যাব না গো। যেইখানে বাঁকা পাবো আমি সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো। দেখুন বোঝা গেল, আমি যেখানে বাঁকা মানে সোজা পথে যাব, পথটা যখন বাঁকা হবে আর যাব না। কি বলতে চাইলেন রাধারানী? কৃষ্ণ ভজনটা ঠিক ওইখানে দাঁড়িয়ে যাব, কিন্তু ভজন দিক কি বলতে চাইলেন? যেখানে বাঁকা পাবো মানে যেখানেই
আমার শ্যামসুন্দর মদন মোহন, আমার প্রাণনাথ প্রাণ বল্লভ বাঁকা কৃষ্ণকে যেখানে পেয়ে যাব আমি সেখানেই দাঁড়িয়ে যাব, আর যাব না, কোন দিকেই যাব না, সেখানেই দাঁড়াবো। জটিলা বুঝে গেল, তাই হোক। এই সঙ্গিনীগণ সব থরে থরে সাজিয়ে নিয়ে চললেন। আর ফল মূল ডালা নৈবেদ্য আদি সব থরে থরে সাজিয়ে নিয়ে চললেন। পদকর্তা পদ লিখছে, আজু আজু চলু চলু রে চলু রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলু রে চলো রাধা বিনোদিনী, চলো 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 রে চলো রাধা বিনোদিনী। রাধারানী সঙ্গিনীগণকে নিয়ে সূর্য মন্দিরাভিমুখে যাত্রা চলে রাধা বিনোদিনী, চলে রাধা বিনোদিনী, তার সঙ্গে যত সঙ্গে নে চলে রাধা বিনোদিনী, তার সঙ্গে যত সঙ্গিনী, চলে রাধা বিনোদিনী, তার সঙ্গে চলে চলে রাধা বিনোদিনী, তার সঙ্গে যত সঙ্গে নেই, তার মুখে কৃষ্ণ নামের ধ্বনি, তার মুখে কৃষ্ণ নামের ধ্বনি, শুধু মনে মনে ভাবে কতক্ষণে পাবো ওকে চিন্তামণি, কতক্ষণে তোমার দেখা পাবো, আমি কত কতক্ষণে তোমার দেখা পাবো, কতক্ষণে তোমার দেখা পাবো, আমি কতক্ষণে তোমার দেখা পাবো, ওই প্রেমের পরম আহা প্রেম সার ভাবেরও পরমা কাষ্ঠা নাম মহাভাব, সেই মহাভাব রূপা মানে রাধারানী। দেখুন, আমরা কীর্তন করতে আসি, আমরা কীর্তন শুনতে আসি। যেমন কীর্তনীয় বিশুদ্ধ চিত্ত সম্পূর্ণ হতে হয়, কীর্তন মোদি ভক্ত বৈষ্ণব ভক্তিমতী মায়েদেরও তেমন নির্মল চিত্ত হতে হয়। বক্তা এবং শ্রোতা, যে বলবে এবং যে শুনবে, দুজনেই যখন এক হয়ে যায় তখন বিশ্ব সংসারে সবাই কীর্তনিয়া হয়ে যায়। তখন যে কীর্তন করে সেইটাই শোনে।
আমি কীর্তন করব, আমি শুনব, আমি তখন আমার মধ্যে ডুবে যাব, দেখব তখন আমার মধ্যেই হচ্ছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অপ্রাকৃত চিন্ময় জগতের যে লীলা। যখন আমি চিন্ময় সংসার যখন প্রবেশ করব, আমার মধ্যেই হবে সেই লীলা। আমি আমার এই বাহ্য চক্ষু নয়, আমাদের দিব্য চক্ষুতে দর্শন করতে পারবো সেই চিন্ময় জগতের চিন্ময় লীলা। তাই রাধারানীর আশার ভঙ্গিমা, মানে সূর্য মন্দিরে যাওয়ার ভঙ্গিমাটি লক্ষ্য করে যে কৃষ্ণ দর্শনে যাওয়ার যে উন্মাদনা, উন্মত্ততা, যে কৃষ্ণের কাছে যাবে, পরম শান্তির ধামে যে গিয়ে পৌঁছাবে, তার যে আকুলতা, যে ব্যাকুলতা, যেন রাধারানীর যাওয়ার ভঙ্গিমা দর্শন করে চৈতন্য চরিতামৃততে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি কলম দিলেন। হচ্ছে প্রেমের পরম প্রেম সার ভাবেরও পরমাকাষ্ঠা নাম মহাভাব, সেই মহাভাব রূপা রাধা বিনোদিনী ফল মূল লেই চলে যতে তো সঙ্গিনী। পুনরায় বলছে, লোক ধর্ম বেদ ধর্ম দেহ ধর্ম কর্ম লজ্জা ধৈর্য আত্ম সুখ দেহ সুখ মত্ম দুস্ত আর্য পদ নিজ পরিজন ভজনে করই যত তারণ ভৎসন। কেউ তারা করে, কেউ গালি দেয়, কেউ ভৎসনা দেয়, কেউ নিন্দা দেয়, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। কৃষ্ণ সুখ লাগি করে কৃষ্ণের সেবা, সেই মহাভাব রূপা রাধা বিনোদিনী ফল মূল লেই চলে যতে কো সঙ্গিনী। চলে রাধা বিনোদিনী, বলে চলে রাধা বিনোদিনী, চলে রাধা বিনোদিনী, চলে রাধা বিনোদিনী। আর মুখে মুখে কৃষ্ণ নামের ধ্বনি, চলে রাধা বিনোদিনী, তার মুখে কৃষ্ণ নামের ধ্বনি, চলে রাধা বিনোদিনী। যাচ্ছে তো কৃষ্ণ নাম জপ করতে করতে যাচ্ছে, দেখুন সবাই যাচ্ছে, কেউ জয়ধ্বনি করছে, উলুধ্বনি করছে, হরিধ্বনি করছে, মাথায় পূজার নৈবেদ্য দিয়ে আছে, সব যাচ্ছে, কিন্তু মুখে কৃষ্ণ নাম গাইছে। আর মনে মনে রাধারানী বলছে, আর কত দূরে আছো তুমি আর কত দূরে আছো, তুমি আর কত দূরে আছো, তুমি আর কত দূরে আছো, লক্ষ্মী আমার পরাণ বধূ, তুমি আর কত দূরে আছো। বলিব হে আমার প্রাণ বধূ, আর কত দূরে আছো, আমার পরাণ বধূ, ওই পরাণ বধূ আমার জীবনের বধূ। হে আমার প্রাণ বধূ, ওহে পরাণ বধূ আমার
জীবন বধূ, ওই জীবনের বধূ তুমি আমার সাধনের বধূ, ওই সাধনের বধূ তুমি আমার ভজনের বধূ, তুমি আমার শয়নে বধূ, স্বপনে বধূ, আমার নিদ্রায় বধূ, জাগরণে বধূ। ওই ওকে আমার প্রাণ বধূ, আমার নিদ্রায় বধূ, জাগরণে বধূ, ওহে আমার পরাণ বধূ, শয়নে বধূ, স্বপ্নের বধূ, ওহে আমার পরাণ বধূ, নিদ্রায় বধূ, জাগরণে বধূ। ওহে আমার পরাণ বধূ। তুমি আর কত দূরে আছো? কুটিলা সঙ্গে তো আছে, কুটিলা সবার আগে পিছে বিনোদিন, ফলমূল লেই চলে যতেক সঙ্গে যাচ্ছে কুটিলা আগে। লীলাটি দেখুন কতটা আধ্যাত্মমূল্য, কতটা আধ্যাত্মমূল্য লীলা। কুটিলা যাচ্ছে আগে, যেতে যেতে বৃন্দাবনে প্রবেশ করে কুটিলা চলায়ে ধায়া চারি পানে চায়, কুটিলা চলায়ে ধাইয়া চারি পানে ধার, কুটিলা চলায় ধাইয়া চারি পানে চারিদিকে যাচ্ছে, তাকাচ্ছে, দেখছে অপূর্ব সভা। আর বৃন্দাবনে প্রবেশে রাধারে সুধা, বৃন্দাবনে প্রবেশিয়ে রাধার সুধা। ও বৌদিমণি এহেন সুন্দর বন কেবা নিরমিল, বলি হেন সুন্দর বন কেবা নিরমিল, কোথায় বসতি তাহার জানো যদি বলো। আর কোথায় বসতি তার জানো যদি বলো। বৌদিমণি বৌদি, এই সুন্দর যে বৃন্দাবন কে তৈরি করেছে, কে সৃজন করেছে, কে সৃষ্টি করেছে, তার বাসা কোথায়? তুমি বাড়ি যদি কোথায়? জানো তাহলে বলো না, আমি একটু শুনি। বলো না। হ্যাঁ, তার বসতি কোথায়? কুটিলার কথা শুনি কয়েকে ভানু তো নেই, কুটিলার কথা শুনি গহে ভানো তুমি। এই সুযোগ দেখুন সর্বঠাই রহে সে ইহাই তো জানে, গো সর্বথায় রহে সেই ইহাই তো জানি। ননদিনী শোনো শোনো, আমি তো শুনেছি এই বৃন্দাবন যে সৃজন করেছে, হ্যাঁ যে সৃজন করেছে সেই সব জায়গায় থাকে। সব জায়গায় বলতে বৌদি, বলছি সে কি এই কাছেও আছে? হ্যাঁ আমি বলি শোনো কোথায় থাকে। সর্বঠাই রহেছে ইহাই তো জানে। আরে সর্বঠাই মানে কোথায়? কেন স্বর্গে থাকে, মর্তে থাকে, তাই? হ্যাঁ পাতালে থাকে, রে বাবা, ক্ষিতিতে থাকে, বাবা, তরুতে থাকে, লতাতে থাকে, গুল্মতে থাকে, আকাশে থাকে, বাতাসে থাকে, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আব্রহ্মস্তম্ভাদি জুড়ে থাকে। বৌদিমণি আচ্ছা তারপরে সেই মানুষটা মানে সেই ব্যক্তিটা কেমন দেখতে তুমি বলো না, তার চরিত্রটা কেমন বলো তো দেখি। ওই কেমন মূরতি, তার চরিত্র কেমন? কেমন মূরতি তার চরিত্র কেমন? আরে শুনিতে বাসনাম করহ বর্ণ, শুনি শুনিতে বাসনা মোর করব বর্ণ। ননদিনী কেমন মূরতি বলবো? বলো। দেখুন আমি বলেছিলাম আধ্যাত্মমূলক লীলা, পদকর্তা পদাবলীটা এত সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছে। রাধারানীর যে কৃষ্ণের কাছে যাওয়ার যে পথ, নরদিনী থাকলে তো কৃষ্ণের কাছে, বাদিনী থাকলে বাজি থাকলে ভজন হয় নাকি? হয় না। তো ভজন তাকে তো বাধাশূন্য হতে হবে,
তাই রাধারানী কুটিলাকে বলছে, ননদিনী শোনো শোনো, যে ব্যক্তিটা এই অপরূপ সুন্দর যে বৃন্দাবন সৃজন করেছে, তার দেখতে কেমন যেন, মূর্তি কেমন যেন, বলবো অপরূপ রূপতার ভুবন মোহন, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তারপরে অপরূপ রূপতার ভুবন মোহন, অপরূপ রূপতার ভুবন মোহন, আর যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ, যার রূপে ত্রিভুবন করে আকর্ষণ। বললেন ননদিনী, তারপরে ননদিনী শোনো শোনো, আর একটা কথা। আচ্ছা, প্রত্যেক ব্যক্তির একটা করে গন্ধ থাকে, গায়ের গন্ধ একটা থাকে না? যে ব্যক্তিটি এই বৃন্দাবন সৃজন করেছে, তার অঙ্গের একটা গন্ধ আছে, তার অঙ্গে একটা গন্ধ আছে। কেমন গন্ধ? বলছে অষ্টপদ্ম অঙ্গ গন্ধ অতি মনোহর, অষ্টপদ্ম অঙ্গ গন্ধ অতি মনোহর, আর নাশায় লাগিলে সে প্রবেশে ভিতর, কি বললে গৌতমণি? হ্যাঁ, তার অঙ্গে যে গন্ধটা, অষ্টদল পদ্ম, পদ্মের যে গন্ধ, হ্যাঁ, সেই পদ্মের গন্ধটা তার অঙ্গে। আবার আরো বলি শোনো, ওই অঙ্গ গন্ধ একবার যদি কারুর নাসায় প্রবেশ করে, বোঝা যাচ্ছে তো বাবা? আমি অনেকটা সহজ করে কায় মনোবাক্যে আপনাদের চরণে নিবেদন করার চেষ্টা করছি। বলছি শোনো শোনো, ওই অষ্টপদ্ম অঙ্গগন্ধ নাসিকাতে গেলে, অষ্টপদ্ম অঙ্গ গন্ধ নাসিকাতে গেলে, আর না চলিতে পারে যদুনাথে বলে, আর না চলিতে পারে যদুনাথে বলে, আর চলিতে পারে না, আর চলিতে পারে না, চলিতে পারে না, আর চলিতে পারে না, পদ্মগন্ধ নাসায় গেলে আর চলিতে পারে না, গন্ধ নাসায় গেলে, পারে যদুনাথে বলে, গন্ধ নাসায় গেলে, যদুনাথে বলে, গন্ধ নাসায় গেলে, যদুনাথে বলে, আর চলিতে পারে না। বললে বৌদিমণি, কি বললে তুমি? স্বর্গে থাকে, মর্তে থাকে, পাতালে থাকে, খেতিতে, তরুতে, লতাতে, আকাশে, বাতাসে, সর্বস্তরে সে যদি থাকে, সর্বঠাঁই যদি থাকে, তাহলে এখানেও তো আছে। হ্যাঁ আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথা থেকে যেন সেই পদ্মগন্ধ যেন আমার নাসায় প্রবেশ করছে। হ্যাঁ, এই রাধারানীর কথা শুনে কুটিলার কিন্তু একটা ভয় এসে গেছে। কি আমার ওই কথা শুনে মনে হচ্ছে যেন আমার নাসায় প্রবেশ করেছে সেই পদ্মগন্ধ। বৌদি, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? আমার যেন নাসায় প্রবেশ করেছে সেই গন্ধ। এই জন্য তো বোধ হয় এই আমার পাটা পা হাত চলছে, আমি আর দাঁড়াতে পারছি না। ও গো ওই চনব বচন শুনি ধরিয়ে রাধার পানি, বচন শোনে ধরিয়ে রাধার পানি, পানি পানি মানে হাত। রাধারানীর হাত ধরে বলছে, রাধারানীর ওই কথা শুনে রাধারানীর হাত ধরে বলছে, ওই চন বচন শুনি ধরিয়া রাধার পানি, বহে না যাইব তুয়া সাথে, কি
হয়েছে? ননদিনী আমার সঙ্গে যাবে না? না আমি আর কি যাবো না। আশ্চর্য! তুমি যদি না যাও তাহলে কি হবে? মালিক পক্ষ তো একজন, গার্জিয়ান পক্ষ একজন থাকতে হবে। তো তো সূর্য পূজা করবে কে, করাবে বা কে? রাধারানী মনে মনে তো ভাবছে ঠিক হচ্ছে, মনে মনে ভাবছে ঠিক হচ্ছে। কুটিলা চলে গেলে তো বাঁচি, ননদিনী চলে গেলে বাঁচি, তাই মুখে এমনিতেই বলে যাচ্ছে। তো তুমি যাবে না কেন? তখন কুটিলা বলছে, দিদিমণি শোনো শোনো, ওই পদ্মগন্ধ ওই নাসিকা আসি কেন প্রবেশ নাসিকা আসি জন প্রবেশ, ওই বিপদ ঘটিল বনপথে, আমি কেন বা আইনুর সাথে। রাধারানীর হাত ধরে বলছে, বৌদিমণি আমি কেন যে এলাম তোমার সঙ্গে এই বনে, আমি যদি না আসতাম না আমার খুব ভালো হতো। আমার এই বিপদ ঘটিল পথে, আমি জানে আইনের সাথে আমার বিপদ ঘটিল পথে। আমার এ দেখে প্রাণ না রহিবে, আমি আর বুঝি বাঁচব না, আর বুঝি বাঁচব না। কি হয়েছে তোমার? তুমি অমন বক বক করে বলছো ননদিনী, তুমি যাবে না যাবে না করছো। হ্যাঁ, তুমি যদি না যাও তাহলে আমার সঙ্গে কে যাবে? সূর্য পূজাটা করাবে কে? তখনই ননদিনী কুটিলা বলছে, বৌদিমণি তুমি যাও, তোমার যে সঙ্গিনীগণ সবাই আছে না, ওই সঙ্গিনীগণ তোমার সূর্য পূজা করিয়ে দেবে। তুমি একটু আমাকে বাড়িতে পাঠিয়ে দাও। রাধারানী মনে মনে খুব আনন্দ করছে, খুব আনন্দ। তখন যেই আর যাবে না বনে, সূর্য মন্দিরে যাবে না, তখনই রাধারানী ননদিনীকে জটিলার মন্দিরের পথটা একটু ধরিয়ে দিলেন। জটিলা চলে গেলেন, কুটিলা চলে গেলেন জটিলা ভবনে। রাধারানী আর তার সঙ্গিনীগণ সবাই চলে এলেন সূর্য মন্দিরে।